খেয়াল করেন, আমাদেরকে গত দরসের মধ্যে বলা হয়েছিল আম, এই আমটা দুই প্রকার হবে, একটা হচ্ছে আমে মুত্তাসিলা। তো আমে মুত্তাসিলা বলা হয়েছে যেটার ব্যাপারে প্রশ্ন করা হবে, ওই দুই মুবাহাম বিষয়ের যে কোনো একটা যে সাবেত রয়েছে ওই ব্যাপারে কি রয়েছে, নিশ্চয়তা রয়েছে। তবে কোনটা সাবেত রয়েছে এই ব্যাপারে কি মুবাহাম। তো বলা হচ্ছে এই আমে মুত্তাসিলাটা তুস্তা আমালু বিসালাসাতে শরাইতা, তিনটা শর্তের ভিত্তিতে কী করবে, আমল করবে। আচ্ছা, কীরকম শর্ত বলা হচ্ছে? আল আউ্বাল, প্রথম নম্বর শর্ত হচ্ছে কি আই ইয়াকা কবলা হাল হামজাতু, তার পূর্বে কি আসতে হবে, হামজা আসতে হবে। না হাবু আজাইদুন ইন্দাকা আম আমরুন, তোমার কাছে কি জায়েদ আছে নাকি আমর, তার মানে যে কোনো একজন আছে এ ব্যাপারে আমি কি নিশ্চিত। তবে এবাহাম যে কে আছে, হয়তো নয়তো কার সাথে ব্যবহৃত হবে, হামজায়ে ইস্তেফামের সাথে। যেহেতু সোয়াল করতেছে, সোয়ালের মধ্যে কি দরকার, ইস্তেফামের হরফ দরকার, হামজা ইস্তেফাম। ওয়াসানি আই আলিহা লফজু মিসলু, তার সাথে যুক্ত হবে কি রে, এই মিসলু, এই দেখেন না, আই ইয়াকুনা আই আলিহা লফজু মিসলু মা আলিল হামজাতু, হামজার সাথে যেই শব্দটা রয়েছে সেম আরেকটা শব্দ কি হবে তার সাথে যুক্ত হবে। আনি অর্থাৎ ইন কানা বাদাল হামজাতি, যদি হামজার পরে হয় ইসমুন ইসিম ফাকাদালিকা, তখন আমের পরেও কি হবে, মানে ফাকাদালিকা বাদাম, অনুরূপভাবে কি আমের পরেও সেম হবে। কামা মারর, যেভাবে আমাদের পরে আগে কি হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। মানে দেখেন তো আজাইদুন ইন্দা কামামরুন, হামজা ইস্তেফামের পরে ইসিম না, আমের পরেও কি ইসিম। তো বলা হচ্ছে প্রথম শর্ত ছিল এর পূর্বে হামজা ইস্তেফাম হবে। দুই নম্বর হচ্ছে কি হামজা ইস্তেফামের পরে যেটা ব্যবহৃত হয়েছে ইসিম ব্যবহৃত হলে আমের পরেও ইসিম, হামজা ইস্তেফামের পরে ফেল হলে আমের পরেও কি হবে, ফেল হবে। কথাটা বুঝে গেছে? যেমন আদরাবা জাইদুন আম নাসর, আদরাবা জায়েদকে মেরেছে না সাহায্য করে, যে কোনো একটা করেছে এটা ব্যাপারে কি নিশ্চিত, কিন্তু কোনটা করেছে এ ব্যাপারে কি রয়েছে, এবার হাম রয়েছে। এরপর দেখেন তারপর বলতেছে ইন কানা বাদার হামজাদি ফেলুন, যদি হামজার পরে ফেল থাকে ফাকাদালিকা বাদাহা, বাদাহা মানে বাদাম, আমের পরেও কি অনুরূপ হবে। না হাবু দেখেন আকওয়ামা জাইদুন আম কাদা, জায়েদ কি দাঁড়িয়ে রয়েছে নাকি কি বসে রয়েছে। ফালাই কলু, এরকম বলা যাবে না কি আর আয়তা জাইদান আম আমরন, এই আর আয়তা জাইদান আম আমরান বলা যাবে না। এমনি অর্থ করে মিলতেছে আর আয়তা জাইদান, তুমি কি জায়েদকে দেখেছো আম আমরান নাকি কি, কিন্তু এটা ইস্তেমালের খেলাফ। ইস্তেমালে বলতেছে হামদে ইস্তেফামের পরে যেটা আসবে আমের পরে সেটা আসতে হবে। হামদে ইস্তেফামের পরে কি আসছে ফেল, আমের পরে কি আসছে ইসিম, তার মানে এটা শুদ্ধ হয় নাই। বিষয়টা বুঝে গেছি? কারণ এখানে হামদে ইস্তেফামের পরে কেন এটা বলতেছে, কারণ দেখেন সাবেত করতে হবে একটা বিষয়, কেন বলেন না, সাবেত হবে কয়টা, আপনি প্রথমে সোয়াল করার জন্য আপনার কাছে ইস্তেফামের হরফ লাগবে, এই জন্য হামদা ইস্তেফাম নিয়ে এসেছে। কি করার জন্য রে, সোয়াল করার জন্য কি এনেছে, হামজায়ে ইস্তেফাম, হামদা ইস্তেফাম সোয়াল করার জন্য এসেছে। তো যেটাকে সোয়াল করবে, সোয়াল মানে আপনি সায়েল, যেটাকে সোয়াল করবেন, হামদা ইস্তেফামের যেটা পরে সায়েল থাকবে এটা হচ্ছে আপনার মতলুব। হামজা ইস্তেফামের পরে যেই শব্দটা থাকবে সেটা আপনার কি মতলুব। তাহলে আপনার মতলুবের মধ্যে আপনি নিশ্চিত যে কোনো একটা তলব হয়েছে, কি হয়েছে সেটা ব্যাপারে কি সন্দেহ। এই জন্য বলতেছে কি হামদা ইস্তেফামের পরে যেটা এসেছে আমের বড় কি আসতে হবে, সেটা আসতে হবে। কারণ আহাদুসাইকে প্রমাণ করতে হবে, তো আহাদুসাই আছে কোনটা আছে সেটা কী করতে হবে, প্রমাণ করতে হবে। বিষয়টা বুঝে গেছে? কারণ হামদা ইস্তেফামের পরে কি আসে, মতলুবটাই আসে। এরপর দেখেন ওয়াসালেস, 3 নম্বর সত্য হচ্ছে কি আইয়া কোনা আহাদল আমরাইনে, উভয় বিষয়ের কোনো একটি হতে হবে। আইয়া কোনা আহাদা আমরাইনে, উভয় বিষয়ের কোনো একটা হতে হবে যে আমরগুলা আল মুতাসাবিয়াইনে পরস্পর সমান, মহাক্কান বাস্তবে। ওই যে একটু আগে বলেছে যেটা বলেছে সেটা আর কি আমি মুত্তাসিলের ক্ষেত্রে যে দুই বিষয়ের কোনো একটা কী হতে হবে, বাস্তবে থাকতে হবে। দুইটার মধ্যে সন্দেহ এরকম না, এবাহাম আছে এটা নয় এটা, তবে একটা কি হতে হবে, বাস্তবিত হতে হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, ওয়াইন্নামা ইয়াকুনুল ইস্তেফামু আনিত তাইন, আর ইস্তেফাম করবে শুধু কিসের জন্য রে, নির্দিষ্ট একটা আছে, তবে কে আছে এটাকে নির্দিষ্ট করার জন্য কী করবে, ইস্তেফাম প্রশ্ন করবে। ফালিদালিক, এই কারণে ইয়াজিবু আন ইয়াকুনা জওয়াবু আম, এই কারণে আমের জবাব হতে হয় বিতাইন, নির্দিষ্ট করার মাধ্যমে। দুনা নাম আউলা, নাম অথবা আদি দিতে পারবেন না। এই আমি আপনাকে বলছি আদরাবা জাইদুন আম নাসর, আপনি এরকম বলবেন না, আমি এরকম বলবেন জায়েদ মারছে না সাহায্য করছে, আপনি বলবেন হ্যাঁ এরকম বলবেন। কারণ কি এখানে মূল উদ্দেশ্যই কি তাইন করা। কথার একটা তো সাবেদ আছে, দরকার কি তাইন করা, সোয়াল করছে কি করার জন্য তাই, নাকি আপনাকে নাম অথবা লা বলার জন্য না। তারপর দেখেন ফাইজা কিলা, যদি বলা হয় যে আজাইদুন ইন্দাকা আম আমরুন, তোমার কাছে জায়েদ আছে নাকি আছে, আমার একজন আছে এই ব্যাপারে কি
নিশ্চিত। আচ্ছা, প্রশ্ন যদি এভাবে করা হতো, হাল জাইদুন ইন্দাকা আও আমরুন, হাল ইন্দাকা জাইদুন আও আমরুন, তোমার কাছে জায়েদ আছে নাকি কি আমর আছে, তখন আপনি উত্তর কি দিতে পারতেন? আপনাদের দুইটা দেওয়ার সুযোগ ছিল। কীরকম? আপনি যারা বলতে পারতেন জায়েদ আছে, যখন একটা ব্যাপারে মহাক্কিক হবেন। আর এভাবে বলার নাম অথবা লা দিয়ে বলার সুযোগ আছে, মানে নাম বলা মানে হ্যাঁ আমার কাছে একজন আছে, কারণ সন্দেহ আসলে একজন আছে না এটা নিয়েও বলতেছে না। আপনি চাইলে নাম দিয়ে উত্তর দিতে পারেন, অথবা কি লা বলা মানে আমার কাছে দুজন থেকে কি কেউ নাই, এটা দিয়ে উত্তর। কিন্তু আমার ক্ষেত্রে আপনি নাম দিয়ে উত্তর দিতে পারবেন না, লা দিয়ে উত্তর দিতে পারেন। কেন? একজন আছে এ ব্যাপারে কি নিশ্চিত, একজনের ব্যাপারে নিশ্চিত, আরেকজনের ব্যাপারে শুধু সন্দেহ। এরপর দেখেন ফা জওয়াবুহু বিতাইনি আহাদিহিমা, তার জবাব হবে কি একজনকে কি করার মাধ্যমে, নির্ধারণ করার মাধ্যমে। আচ্ছা, আম্মা অতপর ইজা সুইলা বি আও, এই যে বলতেছে যদি আও দ্বারা প্রশ্ন করা হয় বা ইম্মা অথবা ইম্মা দ্বারা প্রশ্ন করা হয়, ফা জওয়াবুহু নাম আওলা, তার জবাব কি দিয়ে দেওয়া শুদ্ধ হয়? ওয়া, তার জবাব সবসময় নাম এবং লা দিয়ে দিতে হবে এমন কথা নাই, মানে তার জবাব নাম অথবা কি দেওয়া শুদ্ধ হয় লা। আবার চাইলে তাইনও করতে পারবেন, আবার চাইলে কি করা যাবে? তাইনও করা যাবে। আবার চাইলে যেমন আল আদদু ইম্মা জৌজুন ওয়া ইম্মা ফরদুন, তাইলে আমি যদি বলি হালিল আদদু ইম্মা জৌজুন ওয়া ইম্মা ফরদুন, সংখ্যাটা কি জুর না বিজুর, তখন আপনি কি দিয়েছেন উত্তর? উত্তর কি দিতে পারবেন? আল আদদু জৌজুন অথবা আল আদদু ফিতরুন, ঠিক আছে, দুরু ফরদুন বলতেছি ফিতরুন, আলাদা ভিতর অথবা সংখ্যাটা কি বিজুর, এরকম বলতে পারেন না। আবার এভাবে উত্তর দিতে পারেন হ্যাঁ নাম আওলা, নাম আওলা মানে আপনি এমন বুঝতে যাচ্ছেন সংখ্যা দিয়ে বলেন না, এভাবে বলেন হাল জাইদুন, কারণ সংখ্যা দিয়ে তো একটা নাম এবং হার সম্পর্ক রাখবে না, আপনি এভাবে বলেন, মনে করেন হাল জাইদুন ইন্দাকা আও আমরুন, তোমার কাছে কি জায়েদ আছে নাকি কি আছে আমর আছে, তাহলে এটা উত্তর আপনি চাইলে বলতে পারবেন জাইদুন, চাইলে আমরুন, অথবা চাইলে নাম অথবা লা। তো নাম দিয়ে উত্তর যখন দেবে তখন বুঝে যাবে কি আমার কাছে এই দুজন থেকে যে কোনো একজন আছে। আবার এটাও চাইলে উত্তর দেওয়া যাবে যে কি লা, তার মানে কি দুজন থেকে একজন নাই। বলো যে এরকম কেন? কারণ আও দ্বারা প্রশ্ন করলে তো একজন আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নয়, দুজনের ব্যাপারে তো একজনকে জিজ্ঞেস করছে, আবার এটাও নিশ্চিত নয় যে কি দুজন থেকে কেউ আছে কিনা। তো আপনি নাম এবং লা দিয়ে উত্তর দিতে পারতেছেন, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন তাহলে এটা চলে গেল আমে মুত্তাসিলের ব্যাপার। এরপর ওয়া মুনকাতিয়াতুন, এখন চলতেছে কি নিয়ে? আমে মুনকাতিয়া নিয়ে। ওয়াহিয়া, আর আমে মুনকাতিয়া হচ্ছে মা তাকুনু বিমানা বাল মাল হামজা, আমে মুনকাতিয়ার অর্থ হবে বাল, অর্থ তবে কার সাথে? মাল হামদার সাথে, হামদা দিয়ে ইস্তেফাম করবেন, বাল দিয়ে, বাল কিসের জন্য আসে রে? আমরা আগে বলেছি এদরাবের জন্য, আগের কথাটাকে উল্টাই দেওয়ার জন্য। কে আসে দে? বাল। কথাটা বুঝে গেছে? কামা রাইতা, যেভাবে তুমি কামা যেভাবে রাইতা সাবাহাম মিম বাঈদ, এই রাইতা সাবাহাম মিম বাঈদ, তুমি দূর থেকে কি দেখেছো? সাবা শব্দ অর্থ কি? এমনি সাবা বলা যায় একটা প্রাণীকে, মানে দূর থেকে একটা প্রাণী দেখছেন আপনি, বড় এটা কি বলে দে? চতুষ্পদ প্রাণী আর কি, যেটা চার পায়ে হাঁটে। তো এরকম চার পায়ে হাঁটে একটা প্রাণী দেখেছেন, মিম বই দূর থেকে, দূর থেকে। কুলতা, আপনি বলেছেন ইন্নাহা লাইবুলুন, ওয়া চতুর্থ প্রাণীটা দেখছেন দূর থেকে বসে, এটা নিশ্চয়ই কি উট, চার পায়ে, ও দূর থেকে দেখছেন, দূর থেকে বসে, এটা উট। তারপর আলা সবিলিল কতই, নিশ্চিতভাবে, ওই নিশ্চিতভাবে এটা কি উট। আচ্ছা, সুম্মা হাসারা রাখা শক্কু, এরপর যখন সামনে যাচ্ছেন আপনার মধ্যে আবার কি তৈরি হয়েছে? শখ তৈরি হয়েছে। কি আন্নাহা সাতুন, কিরে ওটা তো ছাগল না, দূর থেকে তো কিসের মতো রাখছিল? উটের মতো। এখন কি দেখা যাচ্ছে? ছাগল। ফাকুলতা আমিয়া সাতুন, নাকি এটা সাত? প্রথমে বলতেছেন নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে এটা উট, সামনে দেখুন গেছেন আরে নাকি এটা ছাগল। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এখন সন্দেহ এসে গেছে কি না? আচ্ছা, এটা আম দিয়ে বলছেন না? আচ্ছা, তাহলে বলছে তাকসুদু, তুমি ইচ্ছে করেছো, আল এরাদা, মুখ ফিরিয়ে নিতে, মিনাল এখবারিল আউয়াল, প্রথম খবর থেকে মুখ ফিরিয়ে নিতে ইচ্ছা করেছো, ওয়াল ইস্তেনাফি, এবং ইস্তেনাফ করতে উদ্যোগ করেছো, বিসওয়ালিন আখর, আরেকটি সোয়ালের মাধ্যমে তুমি ইস্তেনাফ করা মানে নতুন জুমলা করার কি করেছো? এরাদা করেছো। আমার কথাটা বুঝে গেছে? তার মানে মুখ ফিরে এরাজ করছেন আগের থেকে, ওই বাল এদরাব, আগে থেকে এরাজ করা, মুখ ফিরে নেওয়া। আগে বলছিল কি উট, এখন বলতেছি কি ছাগল। তাহলে এখানে উদ্দেশ্য কি? মুত্তাসিলা নয়, মুনকাতিয়া।
মানে আমি আগে একটা বলেছিলাম, এখানে এখান থেকে কী করেছি, এরাজ করেছি। তার মানে মানা ও তার অর্থ হবে বালহিয়া শাতুন, আমি আসলে মানে ইরে, বরং সেটা কি ছাগল, এটা কি নয়, উট নয়। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ালাম, জেনে রাখো। তাহলে আমে মুত্তাসিলা মানে কি বুঝাই? দুইটার মধ্যে যে কোনো একটা বিষয় নিশ্চিত, তবে কোনটা নিশ্চিত সে ব্যাপারে কি আছে, এবাহাম আছে। আর আমে মুনকাতিয়া কাকে বলা হয়? আমে মুনকাতিয়া বলা হয় যে যেটা ইস্তেফহাম মাল বালের সাথে ব্যবহৃত হবে। ইস্তেফহাম মাল কি বাল, কথাটা বুঝে গেছে? মানে প্রথমে একটা ইস্তেফহাম মাল বাল মানে প্রথমে একটা বিষয়ে আপনি নিশ্চিত করবেন, এরপর যখন এটার থেকে এরাজ করবেন, এতে কী করবেন, মুখ ফিরিয়ে নেবেন, তখন এটা কিসের অর্থে ব্যবহৃত হবে, বালের অর্থে। এটাকে বলা হয় কি, মানে এই আমে মুনকাতিয়া, এটাকে বলা হবে আমে মুনকাতিয়া। এরপর দেখেন, তারা দেখেন তাহলে এটা মূল এবারত কি হচ্ছে, হামদা ইস্তেফহামের সাথে সে মিলান না। তাহলে হবে কি, আহিয়া ইবনুন, বলেন না, আহিয়া ইবনুন বাল শাতুন, বাল হিয়া শাতুন, আহিয়া ইবনুন বাল হিয়া শাতুন। অর্থাৎ এটা কি মানে, তার মানে তার উদ্দেশ্য হচ্ছে এটা কি উট, না না না, বরং এটা কি ছাগল। কথাটা বুঝে গেছে? মানে আপনার উদ্দেশ্য মানে এরকম আর কি, এটা কীরকম উট রে, এটা তো একটা কি আনা ছাগল না, এরকম বড় কথা বলি না আমরা, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। এটা না, লাকিন নয়, লাকিন তো লিলে ইস্তারা, সন্দেহ দূর করার জন্য। বাল হচ্ছে লিলে এদরাব, আগের থেকে এরাস। ও বলছে না প্রথমে এটা নিশ্চিত করেছে, নিশ্চিতভাবে হচ্ছে আলা সবিল কতেই বলছে এটা কি ও, এটা আমাদের সন্দেহ আছে। আর দ্বিতীয়বার এখন সন্দেহ যখন নাই, সন্দেহ দূর করবেন কি কোথায়, সন্দেহ নাই, তবে আপনি চাইলে এরাস করতে পারেন আগের থেকে। কথার পরে কি সন্দেহ থাকে, কতির পরে সন্দেহ থাকে কিনা বলেন না, তবে কি করা যায়, আমি আপনাদের কথা বলি, কোরআনে পাক কি নসে সন্দেহ আছে, তবে নসা করা যায় না, কিছু বলে না, মনসুখ করা যায় না, তো মনসুখ করা মানে এরাজ করা আর কি। আমার কথাটা বুঝে গেছে? প্রথমে নেকায় মুতাহালাল নসে গতি, তারপর কি করছে রে, তো এটার মধ্যে সন্দেহ ছিল, কি অবশ্য সুজুর হালাল না হারাম না, পরবর্তী আবার কি করা হয়েছে, হারাম করা হয়েছে। প্রথমে হালাল ছিল, তারপর হারাম করা হয়েছে। তো যখন হারাম করা হয়েছে কি হয়েছে, নসাখ, তার মানে এখান থেকে এরাজ করছি আমি। কথা থেকে এরাজ করা যায়, কিন্তু কথা থেকে কি করা যায় না, এবার হাম করা যায় না। এরপর দেখেন, এরপর ও আলাম, জেনে রাখো, আন্না আম আল মুনকাতিয়াতা, নিশ্চয় আমে মুনকাতিয়া, লা তুস্তা আমালু, এটি ব্যবহৃত হয় না, ইল্লা ফিল খবর, কিসের মধ্যে রে, খবরের মধ্যে, কামা মার যেভাবে কি হয়েছে পূর্বে। তার মানে আমে মুনকাতিয়া কখনো কি হবে না, ইনশা হবে না, কারণ ইনশার মধ্যে কি নাই রে, এরাজ নাই। এটা আপনারা উসুল ফিকার মধ্যে বলেছেন, ইনশা থেকে কি হয় না, ওয়া আগে বলেছিলাম ওই মোনাজিকে দেখেন, আনতে তলিকুন, আনতে তলিকুন বাল তত লেখাই নেই, তখন কয়টা পরে বলছিল, কিছু বলতেছে না, আনতে তলিকুন বাল তলাকাই নেই, কয় তালাক পড়বে, নাকি এক থেকে ফিরে এসে দূরের দিকে যাবে, যে না বলছে তিনও তালাক পড়ে যাবে, বলে কেন, বলো তো ইনশার মধ্যে এরা শুদ্ধ নয়। আমার কথাটা বুঝতেছেন, ইনশার মধ্যে কি শুদ্ধ নয়, প্রথমে একটা যেটা বলছেন সেটা পরে বসে আছে, নাকি এটা আবার তুলে বলবো যে আর দুইটা পড়ছে, এরকম বলতে পারবেন না। তার মানে ইনশা থেকে যেহেতু কি শুদ্ধ নয়, এরাজ শুদ্ধ নয়, সেহেতু ইনশা বললে এটা কি হয়ে যাবে, পড়া যাবে। আর এখানে মূল বিষয় কি এরাজ করা, সুতরাং এটা জুমলায় খবরে আছে, আর অন্য জায়গায় কি হবে না, ব্যবহৃত হবে না। এরপর দেখেন, তারপর ওয়াফিল ইস্তেফাম, আর ইস্তেফামের করতে না হবো, তুমি বলবে আইন দেখা জাইদুন আম আমরুন, তোমার কাছে কি জায়দ আছে নাকি কি আছে, আমার আছে। সাআলতা আউয়ালান, প্রথমে তুমি প্রশ্ন করেছো, আন হুসুলি জাইদিন, জায়েদের হাসিল হওয়ার ব্যাপারে, মানে জায়েদকে তোমার কাছে হাসিল হয়েছে কিনা এই ব্যাপারে তুমি প্রশ্ন করেছো। সুম্মা অতঃপর আদরপ্তা, তুমি কি করেছো, মেরেছো না, সুম্মা আদরপ্তা, তুমি ফিরিয়ে দিয়েছো, আনিস সোয়ালিল আউয়াল, মানে এরকম এরকম দেখেন, আইন দেখা জাইদুন, তোমার কাছে জায়দ আছে নাকি আমর, তার মানে প্রথম প্রশ্ন থেকে ফিরে আপনি কোথায় গেছেন, এখন কিছু বলতেছেন না, কোন বর্ষ দিকে গেছেন, দ্বিতীয় বর্ষর দিকে, কথাটা বুঝেন না মনে হয়, কোন বর্ষর দিকে, দ্বিতীয় বর্ষর দিকে। তো বলছে ওয়াখস্তা মিনা সোয়ালি, ওয়াখস্তা তুমি নিয়েছ, মিনা সোয়ালি সোয়াল থেকে, আন হুসুলি আমরিন, আমার হুসুলের ব্যাপারে আপনি কি করেছেন, সোয়াল করেছেন, আপনি এই সোয়ালটাকে গ্রহণ করেছেন কার প্রশ্নের ব্যাপারে, প্রথমে আপনি জায়েদের প্রশ্নের ব্যাপারে ছিলেন, এরপর এখান থেকে এরাজ করে আপনি কার প্রশ্নের ব্যাপারে সোয়ালটা নিয়ে নিয়েছেন, আমার বসে। তার মানে আপনি বুঝতে যাচ্ছেন এখন তোমার কাছে কি আমর আছে, জায়েদ আসেনি, আমার আর কি নাই, সোয়াল নাই, আমি জায়েদ থেকে কী করে ফেলেছি, এরাজ করে ফেলেছি, এখন আমার প্রশ্ন তো কাকে নিয়ে, আমরকে নিয়ে, কথাটা বুঝে গেছে। আচ্ছা আবার দেখেন তো, আইন দেখা জাইদুন আম আমরুন, এটাকে আমে মুত্তাসিলা হওয়ার সম্ভাবনা আছে, কেন নাই বলুন তো,
হামদা ইস্তেফামের পরে কি আছে জরফ, আর আমের পরে কি নাই জরফ নাই, তার মানে 100% আমে মুনকাতিয়া। তো এটার অর্থ কি হবে? তার মানে আপনি শুধু জায়েদ সম্পর্কে প্রশ্ন করতেছেন আর নাকি শুধু আমর সম্পর্কে? এখন স্রিফ ও স্রিফ প্রশ্ন কার সম্পর্কে যাবে? আমর সম্পর্কে। এখন জায়েদ সম্পর্কে আর প্রশ্ন থাকবে না, ঠিক আছে? তো উত্তর কি জায়েদুন আসবে? উত্তর কি আসবে? দেয় নাম আউলা। এরপর দেখেন তো বলা হচ্ছে কি ওয়ালা ওয়াবাল, এরপরে তাহলে উত্তর বুঝছেন তো কি দিয়ে দিবেন? লা দিয়ে, লা অথবা নাম দিয়ে। এরপর আর 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 যেগুলো হরফ আতফ রয়েছে লা ওয়াবাল ওয়ালাকিন লা বাল লাকিন, এগুলো জামিউহা লি সুবুতিল হুকমি, এই তিনটায় আসতেছে হুকুমকে সাবিত করার জন্য। লিয়াহাদিল আমরাইনে, দুই বিষয় থেকে কোনো একটির মধ্যে মুআয়্যানান নিশ্চিতভাবে দুইটা থেকে কোনো একটা বিষয়ের উপর কী করার জন্য? দালাত করার জন্য। আচ্ছা আম্মা এটা এবার আগেরটা ছিল মুবাহামান, এটা ছিল কি মুআয়্যানান, মানে দুই বিষয় থেকে যে কোনো একটা বিষয় কি নিশ্চিত। এরপর আম্মা লা, এরপরে লা, লা কোনটা রে? হরফ আতফ আর কি হরফ আতফ একটা লা আছে না, লা বাল। এরপর লা বলা হচ্ছে কি ফালি নফি মা ওয়াজাবালিল আউয়ালি আনিস সানি, এটি হচ্ছে নফি করার জন্য মা ওয়াজাবালিল আউয়ালি, যা কোথায় ওয়াজিব হয়েছিল? প্রথমটাতে ওয়াজিব হয়েছিল আনিস সানি, দ্বিতীয়, মানে প্রথমটা থেকে যা ওয়াজিব হয়েছিল দ্বিতীয় থেকে কী করার জন্য? নফি করার জন্য। যেমন কীরকম না বু জানি জাইদুন, আমার কাছে জায়দ আসতো লা আমরুন, আমর নয়, তাহলে আমর কী করতো? নফি করতেছে না? আগের মধ্যে হুকুম ছিল আসার, আমরের মধ্যে হুকুম হচ্ছে না আসার। তবে এখানে একটা শর্ত আছে যেগুলো এখানে উল্লেখ করে নাই, লা দ্বারা যখন আতফ করা হবে তখন কি মুফরদের আতফ মুফরদের উপর হতে হবে, ঠিক আছে? জুমলার আতফ জুমলার উপর করা যাবে নাকি দিয়ে? লা দিয়ে। এরপর দেখেন তারপর ওয়াবাল এবং বাল আসতেছে লিল এদরাব, কিসের জন্য রে? এদরাবের জন্য, ঠিক আছে? আচ্ছা বাল আসে কিসের জন্য? এদরাবের জন্য। তো আনিল আউয়ালি প্রথমটিকে, তারপর বলছে ওয়াল এসবাতুল ইসানি, এবং দীর্ঘ কী করার জন্য? সাবিত করার জন্য। যেমন জানি জাইদুন বাল আমরুন, আমার কাছে জায়দ আসলো না, না বরং কে আমরা, তার মানে কি আসছে দে নাকি জায়দ সম্পর্কে কথা বলতে স্যার না? এরপর এর আসলো মানাহু বাল জানি জাইদুন, বরং আমার কাছে কে আসতো? সরি বাল জানি আমরুন, বরং আমার কাছে আমরই আসতো। ওয়ামা যা বকরুন বাল খালেদুন, মা যা বকরুন, আমার কাছে বকর আসেনি, বাল খালেদুন, তার মানে কি? বরং খালেদ মানে কি? আমার কাছে খালেদ দিয়ে এসেছে। মানাহু বাল মা, এই না না আমার কাছে খালেদ দিয়ে আসে নাই, এদরাব করতেছে না। মা জানি বকরুন, আমার কাছে বকর আসেনি, বাল খালেদুন, না না বরং খালেদ আসেনি। কথাটা বুঝে গেছে? কার থেকে এদরাব করছে রে? জায়েদ থেকে, সরি বকর থেকে এদরাব করে কার দিয়ে গেছে? খালেদ থেকে গেছে। তাহলে মানাহু বাল মা জানি খালেদুন, বরং আমার কাছে কি আসে নাই দে? বকর আসছে, বকরের ব্যাপার করতেছি না, আমার কাছে বরং কে আসে নাই? খালেদ আসে নাই। এরপরে ওয়ালাকিন খালেদ, হ্যাঁ খালেদ খালেদ মাতুফ আর কি, বকর মাতুফ আলা খালেদ মাতুফ। এরপরে তো শুদ্ধ হতে হচ্ছে তো তুই মা যা বকর খালেদুন কই বলছে শুদ্ধ হবে না তো, ঠিক আছে। তো আমারও আতফ জায়েদের উপর জানি আমরুন আর কি, হ্যাঁ কি শুদ্ধ হচ্ছে না রে? কই অর্থ শুদ্ধ হচ্ছে না, একটা বসছে না। এই যে জানি জাইদুন কই গেল? জানি জাইদুন বাল আমরুন, আমরকে আর স্থানে বসেছে জাইদের স্থানে, তাহলে অর্থ কী হয়? বাল জানি আমরুন হয়েছে তো, তোর কি শুদ্ধ আসছে তো সব কিছু। এরপর দেখেন ওয়ালাকিন, লাকিন আসতে লিল ইসদরাক, কিসের জন্য? সন্দেহ দূর করার জন্য, ঠিক আছে? মানে প্রথমে তিনটা বলেছে, তিনটা সাবিত করার জন্য বলেছে, এরপর আলাদা করে লার ব্যবহার, তারপর বালের ব্যবহার, এখানে কিসের ব্যবহার? লাকিনের ব্যবহার। লিল ইসদরাক ওয়ালজিমু হা, ওয়ালজামু হা, তার জন্য আবশ্যক। লাজিমা ইয়ালজামু ওয়ালজামু হা, তার জন্য আবশ্যক। আন্নফিউ কবলা হা, তারপরে কি থাকা? নফি থাকা। নাহবু মা যা আনি জাইদুন লাকিন আমরুন যা, কারণ ওই ইসদরাক দূর করতেছে, সন্দেহ দূর করতে বলেছে। মা যা আনি জাইদুন, আমরা দেখে আসে নাই, জায়দ আসে নাই, বা লাকিন তবে এসেছে, আমরুন যা তবে আমর এসেছে, সন্দেহ দূর করে দিয়েছে। সন্দেহ কীরকম? জায়েদ যেহেতু জায়েদ এবং আমর এরা লাদে মজুম, যেখানে একটা আরেকটা চলে যায়, বলছে জায়েদ তো আসে নাই আর আমার আসছে, বলছে হ্যাঁ ঠিক আছে, দেখেন আমার আসে, সন্দেহ দূর করে দিচ্ছে, ঠিক আছে? এরপর দেখেন আও বা দাহা, অথবা তারপরে কি থাকতে হবে? নফি, কারণ সন্দেহ দূর করতেছেন না, একটা আসবে তাহলে আটটা কী হবে? নফি হবে। না দেখেন কমা বকরুন, বকর আসলো, লাকিন খালেদুন লাম ইয়াকুম, তবে খালেদ আসে নাই। কথাটা বুঝে গেছে? খালেদুন লাম ইয়াকুম, খালেদ কি আসে দাঁড়ায় নাই, বকর দাঁড়াইছে, খালেদ দাঁড়ায় নাই, সন্দেহ দূর করে দিয়েছে। এই কথাটা বুঝছেন? আচ্ছা একটা প্রশ্ন বুঝেন তো দেখি, কমা বকরুন লাকিন খালেদুন লাম ইয়াকুম, কি বলেছে? কমা বকরুন, বকর দাঁড়ালো, লাকিন খালেদুন লাম ইয়াকুম, তবে কি দাঁড়ায় নাই?
আচ্ছা এটা এভাবে বলতে পারে না লাকিন মা কমা খালিদুন কি হুশিয়ার বলেন একটা বিষয় মাথা রাখবেন যখন এরকম এরাজের কথা বা সন্দেহ দূর করে আসবে লাকিনের পরে যেগুলো সন্দেহ দূর করে আর কি আসবে এ স্থানের মধ্যে নফি ব্যবহার করার চেয়ে নফি জাহাদ ব্যবহার করা উত্তম ফসি এটা এখানে কোনো জাহাদের অর্থ নাই নফি ব্যবহার করার চেয়ে নফি জাহাদ ব্যবহার করাটা কি ফসি আরবির মধ্যে ফসি যে কি যে ফসি দে কথাটা বুঝে গেছে ইন তাফআল আও লাম তাফআল বলে নাকি আও মা তাফাল বলে আও লাম তাফাল কারণ কি এটা থেকে যখন 8টা থেকে আমি এরাজ করবো তখন এটা কী দিয়ে বলবো নবী জাহাদ দিয়ে এগুলো মাথা রাখতে হবে কথাটা বুঝে গেছে জাইদুন ওয়ালাকিন মা যা আমরুন নয় ওয়ালাকিন জাইদুন লাম ইয়াকুম বা লাম ইয়াজি এভাবে বলবেন এটা হচ্ছে ফসি ইস্তেমাল কে ইস্তেমাল ফসি ইস্তেমাল এখানে কোনো অস্বীকার অর্থ নাই তো অস্বীকার অর্থ থাকলে একটা কারণ থাকতো